নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 38। তোমরা সবাই কেমন আছো? চলো আজকের গল্পটা এখান থেকে শুরু করি। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, সকালকার মতন একটা ফোন চলে এসছে। কোম্পানি ফোন করেছিল, আর কি বলবো, ফোনের কোম্পানি। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। রেগুলারের মতন আলু ভাজা হয়েছে, আর আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম কর্তার জন্য। আর আমি বাসি তরকারি খেয়েছিলাম, গতকালকে ভেজ ডাল। গতকালকে তো একটু ভেজ একটু একটু রকমারি রান্না করা হয়ে গেছিলো, তরি তরকারি রয়ে গেছে। যাই একটা ভেজ ডাল করেছিলাম, সেই ভেজ ডাল একটু ছিল, আমি সেটা দিয়ে খেয়েছি। কর্তা আলু আর কাঁচা টমেটো ভাতে খেয়েছে। এখান থেকে শুরু করে দেখাতে দেখাতে যাই। এখানে ওই যে 2 পিস তেলাপিয়া মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি বসিয়েছি। এই দেখো, 2 পিস তেলাপিয়া মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে ছোট্ট একটা আলু দিয়েছি। আর অল্প কটা উচ্ছে, ছোটো 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 5-6টা উচ্ছে। গতকাল তেলাপিয়া মাছটা দেখিয়েছিলাম তোমাদের। ঋষিকা সাউন্ড কমা। ওই যে কতার জন্য একটা কমলা রেখেছি, এখানে স্যালাড আছে, একটাই আপেল ছিল কেটে রেখেছি। কর্তা আজকে বাজারে যায়নি, বাজার বলতে শুধু উচ্ছে এনে দিয়েছে, আর কোনো বাজার করেনি। এখানে একটু পেঁয়াজ দিয়ে ডাল করলাম। ডালটা থিতিয়ে গেছে তাই না? ডালটা না ঘন না পাতলা, ভালোই আছে, থিকনেস আছে ডালটা। যাই হোক, পেঁয়াজ দিয়ে ডাল করলাম, নাহলে ছেলেমেয়েরা আবার কী দিয়ে খাবে। দুপুরটা এই দিয়েই খাওয়াবো। এই দেখো, গতকালকের মাছের তরকারি 4 পিস রয়ে গেছে, এখন একটু গরম করে নিয়ে আসলাম। দেখবো এই যে ধোয়া উঠছে, এই দেখো ধোয়া উঠছে। 4 পিস মাছ আছে, তাহলে দুপুরবেলা আমাদের হয়ে যাবে, তাই গরম করে নিয়ে আসলাম। এর জন্য রান্না আজকে একদম হালকা করছি। দুপুরবেলা এটা দিয়ে খাবে, আর রাত্রের জন্য ডাল থাকলো। এই ডাল এখন দিলে আর মাছ চলবে না। ডালটা ভেবেছিলাম দেখাবোই না, মেয়ে জানতোই না। মেয়ে যদি জানে, আমার ছেলে ওইসব দেখে না, যা দিয়ে মেখে দেবো তাই খাবে। হয়তো জিজ্ঞাসা করতে পারে, মা ডাল নেই, মা মাংস নেই, মা এটা নেই, হয়তো জিজ্ঞাসা করতে পারে। কিন্তু ওই যে খাবোই না, আমি যদি বলি না না এখন এটা দিয়ে খাও, ওটা রাত্রে খাবার, ঠিক আছে। আর বড়টা তা না, বড়টা যদি একবার ডালের গন্ধ পায় তাহলে বলবে মা তাহলে মাছটা খাবো না, ডালটাই খাবো, এরকম শুরু করে দেবে। তাই ভেবেছিলাম ডালটা দেখাবো না, তোমাদের দেখাতে গিয়ে দেখানো হয়ে গেল। যাই হোক, শর্টে তাড়াহুড়ো করে এইটুকুনি রান্না করলাম। একেতে তো মাছ ছিলই, আর এই রান্না হয়ে গেল। যাব একটু দিদির বাড়ি, আমার বড় মাসির মেয়ে। বড় মাসিরও একটা মেয়ে, আর মানে আমার মায়েরা 4 বোন ছিল, এখন বড় মাসিও নেই, মাও নেই, এখন 2 বোন আছে। যাই হোক, তা বড় মাসির একটা মেয়ে, আমার মায়েরও আমি একা, মেয়ে একা। আমার তো 2 ভাই আছে। বড় মাসির মেয়েটাই আমার কাছে আছে, চাক দেয় আর কি। আর ও ছোটো মাসির মেয়ে অনেক দূরে, যাওয়া হয় না। যাই হোক, এই বড় মাসির মেয়ের শরীরটা একটু খারাপ, দিদিটা শরীর খারাপ। পুজোর মধ্যেও গল্প করেছিলাম। তরকারিটা না হয়ে গেছে, অফ করে রেখে না, শুকিয়ে যাবে কথা বলতে বলতে। ব্যাস রান্না শেষ, গ্যাস অফ। ওই কালী পুজোতে ঘুরতে গিয়ে দিদির ছেলের সাথে দেখা হয়েছিল। ছোট ছোট দেখেছি, বড় হয়ে গেছে চিনতে পারিনি। যাই হোক, ওদের বাড়ির একটু পাশে পাশেই প্যান্ডেলে গেছিলাম, কিন্তু ওদের বাড়িতে আর যেতে পারিনি। সেই গল্প তোমাদের সঙ্গে সেই দিন গল্প করেছিলাম, যেদিন দেখা হয়েছিল। তো ও চিনতে পেরেছে, ও মাসি বলে ডাক দিয়েছে। আমি বলছি আমি তো চিনতে পারছি না। বলছে কি কেমন আছো, এরম বলেছে নাকি ও মাসি। যাই হোক, একটা ডাক দিয়েছিল, তো আমি চিনতে পারিনি। আমি বলছি কে? বলছে বুদ্ধ বুদ্ধ। বলছি ওই তাই তো, আমি ভুলেই গেছি। ছোটো ছোটো দেখেছি তো, বড় হয়ে গেছে, তো দিদিটার শরীরটা একটু খারাপ আছে। আমি ওই বাড়িতে গিয়ে ক্যামেরা করব না, তোমাদের সঙ্গে গল্প করে রাখি। দিদির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল যতদূর সম্ভব, মানে ক্যান্সার হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, এইটাই হবে। যাওয়া হয় না। আর এইসব ব্যাপারে না বেশি খুঁচিয়ে জিজ্ঞাসা করা হয় না, শুধু জিজ্ঞাসা করেছি দিদি ভালো আছে তো এখন? বললো হ্যাঁ, অপারেশন টপারেশন সব কিছু হয়ে গেছে, ওষুধ ওষুধ চলছে, কেমো পড়েছিল, চুল টুল উঠে গেছে, এখন আবার একটু একটু করে চুল হচ্ছে, ভালো আছে। যদি ওই বাড়ি গিয়ে পরিস্থিতি বুঝি যে হ্যাঁ ক্যামেরা করা যাবে বন্ধুরা, তবেই আমি ক্যামেরা অন করবো, নাহলে ক্যামেরা অন করবো না, তোমাদেরকে তাই জানালাম। এখন এই যে রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে চান করে পুজো দিয়ে বেরিয়ে পড়ি। মেয়েকে বললাম ঠাকুর বাসন মেজে দে। মেয়ে ছাদে গেছিলো, জামা কাপড় তুলে ঠাকুর বাসন মেজে দিয়েছে। সকালে জামা কাপড় মেলে এসেছিলাম আমি। যাই হোক, তাহলে ওদিকটা হয়ে গেছে। এখন এই 11টা 38 বললাম। কর্তা বলেছিল প্রথমে 1টায় বেরোবে, এখন আবার বলছে কি চল চাকদায় যখন যাচ্ছি তাহলে একটা ফোনেরও দরকার। যে নতুন ওষুধের ব্যবসাটা খুলেছি না আমরা, হেলথ হেলথ বডি ইমন মেডিকেল হল। ভুলে যাই জানো তো নামটা একটু। আমার ইশিকা মেডিকেল হল হচ্ছে ইশিকা মেডিকেল হল, ওটাও একটা হেলথ বডি লাগানো আছে, তো ভুলে যাই। যাই হোক, হেলথ বডি সস্তা সুন্দর থেকে মানে আমরা করেছি আর কি, সস্তা সুন্দরের সঙ্গে যোগাযোগ করে। এটা যেরকম পুরোপুরি আমাদের, ওইটা আমাদের দোকান, আমাদেরই বিজনেস, কিন্তু সস্তা সুন্দরের সঙ্গে করা। যারা এই বিষয়টা জানে তারা বুঝবে।
তাই ওইটার নামটা একটু মনে থাকে না, হেলথ বাডি ইমন মেডিকেল হল, ঠিক আছে। তাই সেইখানে একটা নতুন ফোনের দরকার, একটা নাম্বার দরকার, যেখানে আমার ফোনটা বারবার নিয়ে যায়। তাই আর কি একটা ফোনও কিনবে বলছে, চল চাকদায় যখন যাবো তাহলে একটা ফোনও কিনি, একটু আগে করে বেরো। তাই একটার জায়গায় হয়তো 12:30টায় বেরোতে হবে, তার জন্য তো তাড়া করছি। তাহলে পরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ঝোলটা একটু শুকিয়েই গেছে। সে ঠিক আছে, দুজনাই খাবো, ছেলে মেয়ে তো খায় না। 2 টুকরো মাথা দিয়ে করে নিয়েছি। আর তেলাপিয়া মাছটা ঘরে রাখা আছে ফ্রিজে, আগামীকাল বার করতে পারি হয়তো। আজকে আর বার করলাম না, যেহেতু মাছ রয়েছে। আর ছেলেমেয়েরা ডালই ভালো খায়। ইশিকা ঘর ঝাড় দিচ্ছে। দাঁড়া, আমি সাইড দিয়ে যাই, দাঁড়া একটু দাঁড়া, রেখে যাই। তাহলে আমি গ্যাস মোছার জল নিয়ে আসি। জলই চলে গেলে ঘড়ির কাঁটা ধরে 1টা বাজে, রেডি। কিন্তু ভদ্রলোকের এখন মনে হচ্ছে কাজ পৌঁছানো হয়নি, 2-1 মিনিট বাকি আছে মনে হচ্ছে। জলই থাকবে, ও দোকান যতক্ষণ পারে খুলে রাখবে, তারপর বন্ধ করে চলে যাবে। চলো চলো বন্ধুরা, আজকে আর ফোনটা কেনা হলো না। কথা বললো যে আজকে বেরোতে লেট করেছি তো, তা আজকে আর হবে না, অন্য একদিন এসে ফোনটা নিয়ে যাব। দিদির জন্য একটু ফল নিয়ে নিয়েছি, একটু ফল নিয়ে নিলাম, আপেল। আর এগুলো কালো প্যাকেট তো দেখা যাচ্ছে না, পেয়ারা আছে, কুল আছে, আর আঙুর আছে। এই যে আমার দিদি ভালো আছে এখন, যাই হোক একটু, তাই একটু দেখিয়ে দিলাম। আর দিদি দেখো, গতকাল ওই দিদির বাপের বাড়ির থেকে দিয়ে গেছে ওই গঙ্গার উপর থেকে শাক পাতা, সে আবার আমাকে কতখানি গুজে দিল, পেঁয়াজ কলি পালং শাক। এদি আমরা আসলাম এই মিনিট 20-25 হয়তো বসেছিলাম। দিদিরা যখন বিয়ে হয় দিদি, তখন দিদির আগে এই ঘরটায় থাকতো সবাই, মাইমারা বারান্দায় থাকতো, আর ওই 2 ঘর ছিল। পরে দিদিরা আবার এই যে ঘর করেছে, এই যে এই পাশে একটা, ওই যে ওই পাশে আর একটা, উঠোনটা মাঝখানে ফাঁকা, পুরো ঘর মানে চারিদিক ঘুরে ঘর করে দিয়েছে। হ্যাঁ, এই ঘরে 6টা রুম, তাই বলছে দেখে আয় ঘুরে। একবার এসেছিলাম তোমাদের বাড়ি দুর্গা পুজোর সময়, বৌভাতে মনে হয় আসিনি সেবার আমরা। এই যে একটা রুম, এই যে একটা রুম, এই যে দিদিদের ছাতার ব্যবসা তো, সেই মাল মাটি ভরা রয়েছে। এই যে এইখানে, ওই পাশে কি আবার একটা সিঁড়ি নাকি? এইটার সিঁড়ি, এই পাশে আবার আর একটা সিঁড়ি। ওই এদিকটা এখনো কমপ্লিট হয়নি, তাই না? ও এইখানে আবার আর একটা সিঁড়ি, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। বাবা, তোমাদের ঘরগুলো অনেক বড় বড়, অনেকটা জায়গা তোমাদের, এর জন্য আছে। এই যে এখানে আর একটা ঘর। ও, দিদির ছেলে থাকে এখানে, আর দিদির দেওরের ঘর। ও, তোরা এইখান থেকে ভেঙে এইখান থেকে রাস্তা বানিয়ে নিয়েছিস, এই পুরোনো ঘরটা এইটা। আবার মটরশুঁটি 2:54 বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এই দেখো, গেছিলাম তো দিদিকে দেখতে, আর দিদি কী আবার দিয়ে দিয়েছে আমাকে। মটরশুঁটি, এটাকে কলই শাক বলে মনে হয়, কলই শাক, মটর কলই নাকি কলই শাক, খেসারি কলই কিছু একটা বলে যায়, কলই শাক। এটা কি বলে, পালং শাক, পেঁয়াজ কলি, এই দিয়ে দিয়েছে। গতকাল দিয়ে গেছে ছোটো ভাই, মানে বড় মাসির ছোটো ছেলে, তার জন্য একটু শুটকো হয়েছে। আমি তো একটু জল দিয়ে ধুয়ে দিই, সব বাজার থেকে আনা সব জায়গার সবজি আর কি ধুয়ে দিই, সে ধুয়ে দিলে তাজা হয়ে যাবে, ওখানে শাক তো জল পেয়েছে, তাজা হয়ে যাবে। কর্তার আবার একটু দোকানে দরকার, কর্তা আবার একটু দোকানে গেছে। উনি বাড়িতে আসুক, চান করবে, কটা খেতে দিয়ে তারপরে আমি যাব। আমি তো 4টের সময় বেরোবো। আর আজকে তো চান পূজা আমার সব হয়ে গেছে, আমি বসে থাকি এখন। তাড়াহুড়ো করে নিয়েছি। আমি তো ছেলে আনবো, ছেলেকে স্কুলে আনতে যাব, ছেলে আনবো তারপরেই খাবো না এখন। যাই হোক, এই তো ব্যাস, এই হলো গল্প। আর একটা খবর আছে, সেই খবরটা তোমাদের একটু জানাই, আমি ওই বাড়িতে গিয়ে দেখাইনি। যাই হোক, একটা দিদির ছেলে একটা বড় চাকরি পেয়েছে। সেটা আমি মানে দিদির ছেলেকে দেখিয়ে ভিডিওটা করলাম না, এই কারণেই। বললো যে মাসি এখনও জয়েন করিনি, তো আগে আমি জয়েন করি, এখন আমার ট্রেনিং চলবে। শুধু মানে চাকরি পেয়েছি সেই খবরটা এসছে, জানিয়েছে 27 তারিখে। তা আমি এই জয়েন করি, তারপর তুমি ভিডিওতে দেখো, আমি তোমার সামনে আসবো, তোমার বাড়িতে আসবো। বলো আচ্ছা ঠিক আছে। তার জন্য আমি আর ওখানে গিয়ে কথাটা বলিনি, জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম। আমার ওই দিদির শাশুড়ি না, শ্বশুর আবার বললো পার্টি হবে, কিন্তু একটা খাওয়া দাওয়া হবে, আসবে কিন্তু সেই দিন বলবো সবাই। ঠিক আছে, আসবো, যে কথা চলে এসছে। হ্যাঁ যাও, উনি চান করুক, ওনাকে কটা খেতে দিই, তারপরে আমি যাই।
টাটা বন্ধুরা, টাটা। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।